আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। পাকিস্তান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি আহত। ইরানে মার্কিন আগ্রাসন নিয়ে মুখ খুলল হুথিরা। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৯৩৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার ২৬ মার্চ নিশ্চিত করেছেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। উপপ্রধানমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করা দার শান্তি আলোচনা নিয়ে জল্পনা কল্পনাকে অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেন, বাস্তবে পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চলছে। তিনি এক্সে লিখেছেন, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ১৫টি পয়েন্ট বা দফা শেয়ার করেছে যা ইরান বর্তমানে বিবেচনা করছে। ভ্রাতৃপ্রতিম দেশ তুরস্ক ও মিশর সহ অন্যান্য দেশও এ উদ্যোগে সমর্থন জানাচ্ছে। ইসলামাবাদের পক্ষ থেকে দারের এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে পাকিস্তান এখানে সহায়কের ভূমিকা পালন করছে। বুধবার ২৫ মার্চ ২ ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছিলেন। প্রতিবেশী ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক এবং আঞ্চলিক যোগাযোগের নেটওয়ার্ক থাকার কারণে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসাবে গণ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দার উভয়েই ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে যুক্ত আছেন এবং গত রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছেন, যদিও তিনি স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে। বুধবার ২৫ মার্চ গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, বর্তমানে আমাদের নীতি হল প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমাদের আলোচনার কোনো ইচ্ছা নেই। এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ জন ইসরায়েলি আহত হয়েছেন। একটি মিসাইল তেল আবিব শহর জুড়ে আছড়ে পড়ায় তারা আহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৬টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে, যার ফলে ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। চ্যানেল ১২ জানিয়েছে, শহরের একটি স্থানে ধ্বংসাবশেষের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে, আইআরজিসির নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন। চ্যানেল ১২ এর প্রতিবেদন অনুযায়ী ওই কমান্ডার বন্দর আব্বাসে নিহত হয়েছেন। তিনি হরমুজ প্রণালী বন্ধ করার প্রচেষ্টার দায়িত্বে ছিলেন। চ্যানেল ১৪ও খবর দিয়েছে যে রেভলিউশনারি গার্ড নৌবাহিনীর কমান্ডারকে খতম করা হয়েছে, তবে এই দাবির বিষয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এই সংঘাত ২৭তম দিনে গড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হুথিরা। ইরান সমর্থিত এই বাহিনী এতদিন যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে নানা মহলে আলোচনা চলছিল যে কোনো মুহূর্তে তেহরানের হয়ে যুদ্ধে অংশ নেবেন হুথিরা। কটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি প্রয়োজন মনে করে তবে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি নেতা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, আমরা সব ধরনের বিকল্প নিয়ে সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তিনি আরও যোগ করেন,
চূড়ান্ত মুহূর্ত বা জিরো আওয়ার নির্ধারণ সংক্রান্ত অন্যান্য বিশদ বিবরণ নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছি এবং পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় কোনটি তা আমরা জানতে পারব। তার মতে এখন পর্যন্ত ইরান বেশ ভালো করছে এবং প্রতিদিন শত্রুকে পরাজিত করছে। যুদ্ধের মোড় তাদের দিকেই। যদি এর বিপরীত কিছু ঘটে তবেই আমরা নতুন করে মূল্যায়ন করব। হুথিরা যদি এই সংঘাতের নতুন কোনো ফ্রন্ট বা রণক্ষেত্র উন্মুক্ত করে তবে তাদের স্পষ্ট লক্ষ্যবস্তু হবে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব প্রণালী। ইরান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর সুয়েজ খালের দিকে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণকারী এই সংকীর্ণ পথটি বর্তমানে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান সংযোগস্থলে পরিণত হয়েছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২টি শিশু আছে। এছাড়া জাফারিয়ান আরও জানান, এই যুদ্ধে ২৪,৮০০ শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪,০০০ নারী এবং ১,৬২১টি শিশু আছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। সেই থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর মধ্যে দেশটির একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০টি শিশু নিহত হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।